সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে তথা সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। তিনারই সমস্ত প্রশংসা বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত শত দুরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সামনে এক সূরা সিরিয়াল অনুসারে 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার। এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 3টি। এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এর ভাবার্থ, এর সারাংশ, এর মানে, ফজিলত এবং এই সূরাটি যে অবতীর্ণ হয়েছে তার কারণাবলী পেশ করবে ইনশাআল্লাহুল আজিজ। এবং এই সূরাটি নাযিল করে আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক, কি সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক, তাও বলবো স্বল্প সময়ের মধ্যে। এই সূরার মধ্যে আল্লাহ পাক কি ইঙ্গিত দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি দিলাম আল কাউসার। ফাসল্লি, অতএব তুমি নামাজ পড়ো। লি রাব্বিকা, তোমার প্রভুর জন্য। ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার যারা শত্রু তারাই হলো লেজ কাটা, তারাই হলো আধুরা, তারাই হলো অসম্পূর্ণ। এই সূরাটি কেন, কখন, কিভাবে নাযিল হয়েছিল? এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিররা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে তার উপরে যখন তখন যে কোনোভাবে অত্যাচার করতো, আপনারা জানেন। এমনকি পর্যন্ত নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সিজদায় যেতেন, নবী গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েও শ্বাস রোধ করার চেষ্টা করেছিল। এটা আমাদের সকলেরই জানা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পুত্র, তার নাম ছিল কাসিম ও ইব্রাহিম। নাম দুটা, সন্তান একটি। এই সন্তান শৈশবে যখন মারা গেল, তারা প্রচারণা শুরু করে দিল। তারা নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে বদনাম আরম্ভ করে দিল। ওরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে তাকে তার মিশন থেকে রুকার চেষ্টা করেছি, এ পর্যন্ত তাকে রুখতে পারেনি। কিন্তু আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যে মারা গেছে, আজকে নিঃসন্তান হয়ে গেছে। মুহাম্মদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই ইসলামের পরিচালনা করবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাবে তখন আর কেউ থাকবে না। নির্বংশ হয়ে মুহাম্মদের আর কোনো বংশ, কোনো আলোচনা করার কোনো লোক ভবিষ্যতে আর পাবে না। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তারা তিরস্কার মারতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন মন মরা হয়ে চিন্তায় চিন্তিত হয়ে মাথা নুইয়ে মাথা নিচু করে চলাফেরা করতে লাগলেন। এই সূরাটি নাযিলের অবতীর্ণের কারণ, নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের পর বসে আছেন। মনে হচ্ছে ঘুম চাপছে। যেমন মানুষকে ঘুম চাপে গেলে ঢুলন আসে, চোখ ঝিমিয়ে যায়,
মাথা ঝিমিয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক মিনিট ধরে ওইভাবে ঝিমিয়ে যাচ্ছেন। তারপর দেখা গেল নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা যেন উঁচু হয়ে উজ্জ্বল হয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে আরম্ভ করলেন। সাহাবীরা বললেন, কি কারণ হুজুর? আজকে বুঝতে পারলাম না, আজকে আপনার এতক্ষণ চিন্তিত দেখলাম, হঠাৎ যেন দেখছি আপনি আবার মুচকি হাসি দিয়ে হেসে উঠলেন, ব্যাপারটা কি? বলছে, আমি এক্ষুনি আমার উপরে আমার কাছে ফেরেশতা এসেছিল, এসে একখানা সূরা নাযিল করে গেল, যেই সূরাতে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে সুসংবাদ দিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা নিজের নবীর দিকে ছুটে যাবে, ত্রাহি 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 করবে, নাফসি নাফসি করবে। সেই দিন কোনো পানি পান করার কিছু থাকবে না, একমাত্র শুধু হাউজে কাউসার থাকবে। সেই হাউজে কাউসারের পেয়ালা আমার হাতে থাকবে, এই নেতৃত্ব আমার হাতে থাকবে। আমি যাকে যাকে এই পেয়ালা ধরিয়ে দেব, সে একবার পান করে নেওয়ার পরে আর তাকে পিপাসা লাগবে না, ও জান্নাত অবধি চলে যাবে। তাই আমি খুব খুশি হয়েছি। এবং নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তুমি নামাজ পড়ো এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তুমি কুরবানি দাও। আর ওরা যে তোমাকে নির্বংশ বলে তিরস্কার মেরেছে, লজ্জা দিয়েছে, বলে দাও নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার যারা শত্রু তারাই হলো নির্বংশ, তারাই হলো নিঃসন্তান, তাদের কোনো ভবিষ্যতে আলোচনা করার কোনো সূত্রপাত থাকবে না। তারা যখন মরে যাবে তাদের ভবিষ্যতে সুনাম করার কোনো লোক থাকবে না। আর আপনি মরে যাওয়ার পরে আপনার উম্মতি এত সংখ্যক হবে যে তারা কল্পনাও করতে পারবে না, ভাবতে পারবে না। নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দ্বারাই তোমার এত উম্মত, তোমার এত অনুসরণকারী হয়ে যাবে যে শুধু যদি সন্তান থেকে মানুষ যা আনন্দ পায়, তুমি নিঃসন্তান হয়ে তোমার উম্মতরাই তোমার সন্তান রূপ কাজ করবে এই জগতে এবং পরজগতে। তুমি সব চাইতে বড় উম্মত নিয়ে, তুমি তোমার পরিচয় নিয়ে, তোমার চিহ্ন দেখে দেখে যে আলামতগুলি রয়েছে ওই আলামত দেখে দেখে তোমার উম্মতদের নিয়ে তুমি হাউজে কাউসারের পানি তাদের মুখে তুলে দেবে, তাদের হাতে তুলে দেবে এবং তুমি খুশি মানাবে। তো এখানে বলতে চেয়েছে ওয়ানহার, নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কুরবানি করো। কুরবানির এবার শাব্দিক অর্থ আমাদের জানা দরকার। কুরবানির অর্থ কুরব থেকে নেওয়া হয়েছে, যার শাব্দিক অর্থ নৈকট্য লাভ করা। আরবিতে কুরবানি যদিও এটি আরবি শব্দ, কিন্তু ফার্সি ও উর্দু ভাষাতে এটা কুরবানি শব্দে পরিচিত। আমরা আরবিতে কুরবান বলা হয়, কিন্তু উর্দু এবং ফার্সিতে এটা কুরবানিতে পরিচিত। বাংলাও কুরবানিতে পরিচিত হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। এবার আমাদের কুরবানির গুরুত্ব, কুরবানির উদ্দেশ্য, কুরবানির হুকুম কি, কুরবানির তাৎপর্য, কুরবানির ফজিলত কি এবং আশুরা জিলহজের 10 দিনের কি ফজিলত, এই স্বল্প সময়ের মধ্যে আমি এক দিক থেকে বর্ণনা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা কুরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা, আর এর সংজ্ঞা হলো আল কুরবানু মা ইউতাকাররাবু ইলাল্লাহ। কুরবান ওই জিনিসটিকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়। তাহলে কুরবানির শাব্দিক অর্থ নৈকট্য লাভ করা, এবং যে ইবাদতের দ্বারাই, যে আমলের দ্বারাই, যে কাজের দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যেমন কুরবানি দিয়েও আল্লাহর নৈকট্য লাভ করা যায়, নামাজ পড়েও আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তারাবির নামাজ পড়েও আল্লাহর নৈকট্য লাভ করা যায়, লাইলাতুল কদর জেগেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তাহলে একটা কথা বলে যায়, লাইলাতুল কদরের এত ফজিলত রয়েছে, যদি কোনো ব্যক্তি ওই রাতটি পেয়ে যায়, যেই রাত্রে আল্লাহ পাক লাইলাতুল কদর দেবে, যেই রাত্রিতে ওই সম্মান দেবে, ওই সম্মানী রাত্রে কোনো ব্যক্তি যদি রাত জেগে আল্লাহর ইবাদত করে নাই, তাহলে 83 বছর 4 মাস 10 দিন, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস মানে 1000 মাসের চাইতেও বেশি উত্তম, বা বলা হয়েছে বেশি নেকি দেওয়া হবে।
তাহলে 1000 মাসের চাইতেও বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর। এবার এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ অবধি এই 10টি দিনের গুণাবলী সম্পর্কে বলা হয়েছে যে মা ইউতাকাররাবু ইলাল্লাহ, এই 10টা দিনই এমন একটা দিন যেই দিনটিতে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আল্লাহর নৈকট্য লাভ করা যাবে লাইলাতুল কদরে জেগেও, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে তারাবির নামাজ পড়েও, আল্লাহর নৈকট্য লাভ করা যায় দান ধ্যান করেও। আজকে আপনাদের বলে যাই, অ্যাডিশনাল বলে একটা সাবজেক্ট আছে স্কুলে। আগে নিয়ম ছিল ফার্স্ট ডিভিশন ধরতে যে একটা বাচ্চা নাম্বার পেয়েছে 399, 400 পেলেই ও সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে, কিন্তু সব সাবজেক্টে পাস আছে, একটা নাম্বার শর্ট পেয়ে গেছে। অ্যাডিশনাল দেওয়া যদি থাকে, অ্যাডিশনাল সাবজেক্টে 30 মার্ক দিয়ে বাদে অতিরিক্ত যেটা হবে, মানে 31, 32, 33 যদি উঠিয়ে থাকে, ওই নাম্বারটা অ্যাড করে ডিভিশনটাকে ধরিয়ে দেবে, সেকেন্ড ডিভিশন ধরিয়ে দেবে। এটা অ্যাডিশনাল উপাধিক। আজকে যদি রমজান মাস চলে গেছে, এখন কুরবানির মাস জিলহজ মাসের চাঁদ উঠবে সামনে 2-1 দিনের মধ্যে। এই কুরবানির চাঁদ যে উঠবে, এই চাঁদ উঠার পর যদি কেউ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর তাসবিহ তাহলিল করে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ে, তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি পড়ে, সুবহানাল্লাহ যদি বেশি বেশি পড়ে, আলহামদুলিল্লাহ যদি বেশি বেশি পড়ে, তো এই 10 দিনের বলা হয়েছে যে আল্লাহ পাক তার নেকি অতিরিক্ত খুবই 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 বাড়িয়ে দেবে। যদি না পড়ে কোনো পাপ হবে কি? পাপ হবে না, অ্যাডিশনাল সাবজেক্ট, কিন্তু আল্লাহ পাক এর নেকি খুব বাড়িয়ে দেয়, খুব বেশি দেয়। আর একটু আগে বাড়ি, আল বুদনু জালনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কুরবানি যে করব আমরা, আল্লাহ বলছেন ওয়ানহার, তুমি কোরবানি করো। তো কোরবানি যে করব, তো কোরবানিকে আরবিতে বলা হয় বুদ। এই বুদ, এই কোরবানি তোমাদের জন্য করা হয়েছে আগে যুগে যে উম্মত ছিল তাদের নিশানদাহি, তাদের অনুসরণ হিসাবে মিন শাইরিল্লাহ, আল্লাহর নিশানের মধ্যে রয়েছে তোমাদের জন্য ফিহা খায়র, এর মধ্যে অত্যাধিক ভালাই রয়েছে। এটা সূরাতুল হজ 22 নম্বর সূরা হজের 36 নম্বর আয়াতে পাওয়া যাবে। এবার আগে বাড়ি, ইব্রাহিম আলাইহিসসালাম যখন সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন, তো উনার স্ত্রীর পেট থেকে কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবীর যখন বয়স হয়ে গেল 86 বছর, তখন সারা আলাইহিস সালামের পেট থেকে তবুও সন্তান হয় না। তো ইব্রাহিম নবীকে সারা পরামর্শ দিচ্ছে যে আমার পেট থেকে যদি কোনো সন্তান না হয়, তো ভবিষ্যতে তোমার একটা সন্তানাদি থাকলে ভালো হয়, একটা হাজেরা নামে কাজের মহিলা আছে, তাকে আপনি বিবাহ করে নিন। যাই হোক, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ মেনে নিয়ে হাজেরার সাথে বিবাহ হয়ে গেল। হাজেরার সাথে বিবাহ হওয়ার পর হাজেরার পেট থেকে একটা সন্তান হলো, তার নাম দেওয়া হলো ইসমাইল। তখন ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। এবার ইসমাইলের 5 থেকে 6 বছর বয়স হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল যে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আর তোমার স্ত্রীকে মক্কাতে রেখে এসো। সিরিয়া থেকে কোথায়? মক্কাতে রেখে এসো। মক্কাতে রেখে আসলেন। শুধু হাজেরা বললেন, নবী ইব্রাহিম, আপনি তো চলে যাচ্ছেন, কিছু বলে যাচ্ছেন না, এখানে কোনো গাছপাতা নেই, কোনো ফল ফলারি নেই, কোনো জলও নেই, আর আপনি চলে যাচ্ছেন, আমাদেরকে কিছু বলেও যাচ্ছেন না, কোনো মানুষজন তো কিছুই নাই, এই মরুভূমিতে আমরা খাবো কি? আপনি নিজে রেখে যাচ্ছেন না আল্লাহর আদেশে? উনি বললেন, বেইজনিল্লাহ, আমি আল্লাহর আদেশে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম বললেন, কোনো চিন্তা নেই, আপনি চলে যান। এবার আল্লাহ পাক যখন আমাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার আপনাকে, তো আমি যখন থাকবো আল্লাহ আমার হেফাজত করবে। অনেক লম্বা ঘটনা আছে। ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স 13 বছর হয়ে গেল, তো এই ইসমাইল আলাইহিস সালামকে আবার স্বপ্ন দেখা হচ্ছে ইব্রাহিম নবীকে, যে নবী, তোমার পুত্রকে, তোমার প্রিয় সন্তানকে তুমি কুরবানি করো।
8 তারিখে যখন উনি স্বপ্নটি দেখলেন, জিলহজ মাসের 8 তারিখ, উনি চিন্তার মধ্যেই থাকলেন, যার ফলে এটা দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। 9 তারিখে দেখছে আবার পুনরায় ওই স্বপ্নই, যার ফলে এই দিনটির নাম দেওয়া হলো ইয়াউমুল আরফা। 10 তারিখে এবার তো ফাইনাল, এবার যেতে হবে মিনার মাঠে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বাড়ি থেকে বেরিয়ে হাজেরার কাছে এতদিন পর 5-6 বছর বয়সে রেখে 13 বছর যখন বয়স, তখন যাচ্ছে গিয়ে সন্তান আর স্ত্রীর কাছে খোঁজ নিচ্ছে যে আমার সন্তানকে আল্লাহর পক্ষ থেকে কোরবানির আদেশ হয়েছে। তো ইয়া বোনাইয়া, হে আমার পুত্র, তোমার কাছে আমি পরামর্শ চাইছি। একটু বাপ বেটার গল্প কোরআনে করা হয়েছে, একটু গল্পটা শোনায় আপনাদের। পিতা পুত্রের গল্প কোরআনে করা হয়েছে সূরাতুস সাফফা আয়াত নম্বর 102 ও 102 থেকে 109। ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইসমাইল আলাইহিসসালাম যখন দৌড়তে আরম্ভ করলো, দৌড়ার বয়স হয়ে গেল। কালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে বললেন, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো তোমার রায় কি এই স্বপ্নের বিষয়ে। বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নাহি তো থোড়া থোড়া। যেমন পিতা তেমন পুত্র, যেমন ইব্রাহিম তেমন ইসমাইল। অথচ ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার কারণে যখন 86 বছর বয়সে ইসমাইলকে পেয়েছেন, আপনি ভাবেন এত বছর বয়সে যদি একটা সন্তান পাওয়া যায়, সেটাও কেউ আবার কুরবানি করার যদি আল্লাহর নির্দেশ হয়, এর চাইতে বড় পরীক্ষার কি হতে পারে। এই অবস্থায় যদি ইব্রাহিম পিতা এবং পুত্র ইসমাইল দুজনেই যদি একমত হয়ে যায়, হ্যাঁ আল্লাহর যেটা নির্দেশ হয়েছে আমরা একমত, এবং দুজনেই পরীক্ষায় পাস করছে। 99 বছর যখন বয়স ইব্রাহিম আলাইহিসসালামের, তখন দ্বিতীয় পুত্র, তার নাম হচ্ছে ইসহাক, ওটা সারার পেট থেকে আবার হচ্ছে। ইব্রাহিম নবী আনুমানিক 200 বছর বেঁচে ছিলেন। আমি ইতিহাসটা লম্বা করে টানছি না, সংক্ষিপ্ত বলছি সময়ের দিকে দেখে। তো পিতা পুত্র একমত হয়ে গেল, বলছে ইন্নী আযবাহুকা, আমি তোমাকে যেন জবাই করছি আল্লাহর পক্ষ থেকে। আমি নবীদের স্বপ্ন হয় ওহী, নবীরা যেটা স্বপ্ন দেখবে ওটাই ওহী। তো পিতা যেমন পুত্র তেমন, সঙ্গে সঙ্গে বললো ইয়া আবাতি ফাল, হে আব্বা করে ফেলুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে একমত হয়ে গেল এবং উভুর করে মুখটাকে নিচে করে যখন ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দেওয়া হলো, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে আওয়াজ দিয়ে বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, তুমি তোমার পরীক্ষায় পাস করেছো, তুমি তোমার পরীক্ষায় সাকসেস হয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইরূপভাবে আমি যারা মুহসিন সৎ কর্মশীল মানুষ তাদেরকে এইরূপভাবেই আমি পরীক্ষা করে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা একমাত্র আমার পক্ষ থেকে প্রকাশ্য পরীক্ষা ছিল মাত্র। এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটা বড় সড়ো জাবহে আজিম, মানে বড় সড়ো কুরবানি দুম্বা জান্নাত থেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের পরিবর্তে উনাকে জবাই করে দিলেন, মানে একে দুম্বাকে জবাই করে দিল, আর ইসমাইল আলাইহিসসালাম বেঁচে গেলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কোরআন বলছে আমি ভবিষ্যতের জন্য এটা স্মৃতি স্বরূপ রেখে দিলাম। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এর আলোচনা কোরআনের মধ্যে থাকবে, জনগণের মধ্যে থাকবে, মানুষের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম ও ইসমাইলের আলোচনা থাকবে, কিন্তু এর চর্চা থাকবে। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এরা আমাদের মুমিন বান্দাদের মধ্যে। আমি লং করতে চাইছি না, শর্ট করে টেনে দিতে চাইছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, মান কানা লাহু সা, যার কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে,
ওয়ালাম ইউজাহ, এবং যদি সে কোরবানি না দেয়, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে কি বুঝতে পারা গেল? যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, অর্থ থাকে, টাকা থাকে, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। এটা ইসলামের একটি মহান নিদর্শন, এটা ইসলামের একটি মহান নিদর্শন, যেই নিদর্শনটি সুন্নাতে ইব্রাহিমী হিসাবে পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে হুজুর, মা হাদিহিল উযাহি, এই কুরবানি যে আমরা করছি এটা কি? আমরা জানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কুরবানির সম্পর্কে নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হাজিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নত। এবার আগে বাড়ি, আমরা যে কোরবানি দেব, কোরবানির জন্তু তারও তাজা হওয়া চাই, কোরবানির জন্তু তুলনামূলক উঁচু হওয়া চাই, বড় হওয়া চাই, শক্তিশালী হওয়া চাই। যেই কোরবানির জানোয়ার দেখতে গেলেই প্রকাশ্য রোগা, প্রকাশ্য অসুখ যাতে ধরা না পড়ে, কোরবানির প্রকাশ্য লেংড়া যাতে বোঝা না যায়, প্রকাশ্য চোখ কানা যাতে কুরবানি না দেওয়া হয়, এত দুর্বল হয়ে গেছে যার তার হাড়ের উপরে কোনো মাংসই নাই, এইরকম কুরবানি যাতে না দেওয়া হয়। কোরবানি দিবেন, ভালো জন্তু দিবেন। তাহলে এবার বোঝা যায় যে ভালো জন্তু মানে কি আল্লাহ পাক জন্তুর মাংসগুলো কি আল্লাহ নেবে? আল্লাহ কিচ্ছু নেবে না। আমি এত লম্বা বক্তব্য দিয়ে আমি কি করব? আমি আপনাদের বলতে চেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কুরবানি করতে বলেছিলেন, ইব্রাহিমকে যে কুরবানির নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন তোমার পুত্র ইসমাইলকে তুমি কুরবানি করো। তো ইসমাইলের কি হাড়, মাংস, চামড়া, হাড্ডি কিছু কি চেয়েছে আল্লাহ? কিছুই চাইনি, বলেছিল তোমার পুত্রকে তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করার জন্য মন থেকে উদার মনে পিতা পুত্র একমত হয়ে জবাই করার জন্য রেডি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল যে তুমি সাদ্দাক্তার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, তোমার স্বপ্ন আজকে সত্যি হয়ে গেছে, অতএব তুমি তোমার পরীক্ষায় পাস করে গেছো। ওইরূপ আপনাকে আমাকে এমনভাবে জন্তু কিনতে হবে, যেই জন্তু কিনলেই মনের মধ্যে কোনো রকমের খটকা আসবে না, কোনো রকমের প্রশ্নই জাগবে না, যাতে জন্তু কেনার সঙ্গে সঙ্গে নিজেই অনুভব করতে পারি যে আমার জন্তু কিনা সঠিক আছে। কোনো মৌলবি সাহেবকে, হাজি সাহেবকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে দেখেন তো এই কোরবানিটা চলবে কি না। যদি প্রশ্ন করতে যান তাহলে জানেন যে ওখানে দুর্বল ঢুকে আছে, আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। এবার লাইয়ান আল্লাহ লুহুমুহা, আল্লাহর কাছে কুরবানির মাংস পৌঁছায় না, ওয়ালা দেমাউহা, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, শুধু আল্লাহ দেখবে আপনার হৃদয়ের তাকওয়া, পরহেজগারি মিনকুম, আপনি আল্লাহর জন্য কতখানি উৎসর্গ হয়েছেন। কুরবানি দেওয়া সুন্নাত না ওয়াজিব না ফরজ, এই ফতোয়া আমাদের জেনে রাখা দরকার। হুকুম কি? তো কুরবানির ব্যাপারে বলা হয়েছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, সাহাবীরা প্রশ্ন করেছিল মা হাদিহিল উযাহি, হুজুর এই যে কোরবানি আমরা করছি এটি কি? তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত সম্পর্কে রসুল বললেন যে হাজিহি সুন্নত আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা ইব্রাহিমের এটি সুন্নত। এবার তাৎপর্য, আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জজবা সৃষ্টি করতে হবে, আল্লাহর রাস্তায় আমি নিজের জান দিয়ে দিতে আমি প্রস্তুত রয়েছি। ইব্রাহিম ও ইসমাইল যেইভাবে কোরবানি দেওয়ার জন্য নিজের পুত্রকে, সন্তানকে হত্যা করার জন্য, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছিল, আর ইসমাইলও বলছে আল্লাহর যদি আদেশ হয়ে থাকে আপনি আমাকে জবাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে কিয়ামতের দিন পাবেন। এবার আগেবাড়ি, আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা ও আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হবে, যে আল্লাহ কীরকম দয়া করেছিলেন যে ইসমাইলকে বাঁচিয়ে নিয়েছেন, নাহলে এখন পর্যন্ত হয়তো চালু থাকতো নিজের পুত্রকে জবাই করা। এই কুরবানির ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আমালু ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন খুন বহার চাইতে আর উত্তম আমল কিছুই নেই।
জিলহজ মাসের 10 তারিখে কুরবানি যে দিবেন, সেই দিন যে খুন জবাই করবে, কুরবানির জন্তু জবাই করে 1 ফোঁটা রক্ত প্রথম যে পড়বে, ওই সঙ্গে সঙ্গে আল্লাহ কোরবানিকে কবুল করে নেয়। ওয়াইন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা, কিয়ামতের দিন ওই জন্তুটিকে তার সিং সমেত, তার বডি সমেত, ওয়া শারহা তার লুম সমেত, ওয়া আযরাবহা তার খুর সমেত, ওয়াইন্নাদ দাম এবং তার রক্ত সমেত আল্লাহর সামনে আল্লাহ পাক ওই বান্দার সামনে হাজির করবে। লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরজি, জমিনের মধ্যে কুরবানিটিকে দেখে আল্লাহ বলবে যে এই কুরবানি যখন জবাই করেছিলে বান্দা, প্রথম রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই এটা আমার কাছে কবুল হয়ে গেছে। ফাতিবু বিহা নাফসান, অতএব এ থেকে তোমার মেজাজকে তুমি খুশি করে নাও। শুধু তাই নয়, জিলহজ মাসের 10 প্রথম 10-এর ফজিলত বলা হয়েছে মামিন আইয়ামিল আমালি সালেহ ফিহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিল আইয়াম। এর আগে বলা হলো যে এই 10 দিনের ফজিলত সম্পর্কে, যে 10 দিনে এত ফজিলত রয়েছে, এত ফজিলত রয়েছে, এই 10 দিনে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন, বেশি বেশি করে ডাকবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যদি কেউ জিহাদ করতে যায় সে কাজটাও এর থেকে উত্তম নয়। আল্লাহ রাসূল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে যদি যায় সে কাজটাও এত উত্তম নয় যে এই 10 দিনের মধ্যে আল্লাহকে ডাকবে, 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত করবে। একমাত্র ইল্লা রাজুলুন, একমাত্র ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি জিহাদ করার জন্য উদ্দেশ্যে গেল, যাওয়ার পরে শহীদ হয়ে গেল, ফিরে আসলো না, ওই ব্যক্তি আবার এই 10 দিনের আমলকারীর চাইতে উত্তম হয়ে যাবে। যদি শহীদ হয়ে যায় তাহলে ও আবার উত্তম হয়ে যাবে, আর শহীদ না হয় যুদ্ধ করতে গেছে ফিরে আসলো, ওর চাইতে যে আমল করবে এই 10 দিন, এই 10 দিনের আমলকারীর আমল বেশি উত্তম। আরফার দিনে সিয়াম, এই 10 দিন অনেকে জিজ্ঞাসা করে কবে রোজা রাখবো। 1 তারিখ থেকে 9 তারিখ অবধি প্রতিদিনই রোজা রাখবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই রোজা রাখবেন। তাহলে প্রথম দিন যদি রোজা রাখতেন, একটা রোজা রাখলে আসসানাতুল মাজিয়া, গত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 2টা রোজা রাখেন 2 বছরের গুনাহ মাফ করবে। 3টা রোজা রাখবেন 3 বছরের, লম্বা বক্তব্য করা দরকার নাই, 8 দিনের 8 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। গুনাহ সাগীরা, ছোট ছোট গুনাহ মানুষের হয় কিনা, এগুলো সব মাফ করে দেবে। আর 9 তারিখে যারা হজে যাবে না তাদের ক্ষেত্রে বলছে, বাড়িতে থাকবে, 9 তারিখে ইয়াউমুল আরফা, সেই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তো তার গত 1 বছরের এবং আগামী 1 বছরের লিয়ে কত হলো, এইদিকে 2 আর 8, 10 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর মানে কুরবানির দিন যদি কেউ রোজা থেকে যায়, সন্ধ্যার খাবার খেয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওয়াস্তে তাকবীর পড়তে পড়তে ঈদের নামাজ পড়লো, প্রথম কাজ হবে ঈদের নামাজ। ঈদের নামাজের পর নাখুন, চুল, মোচ কিছু না কেটে আগে কুরবানি জবাই করলো, জবাই করার পর যা আছে চুল, দাড়ি, নাখুন, এই সমস্ত যে সুন্নাতি নিয়ম অনুসারে কাটার নিয়ম আছে সেগুলো যখন কাটবে তো বলছে এখানে আবার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা একটা রোজার সমান গণ্য হয়ে যাবে। ঈদের দিন রোজা, বকরা ঈদে না খেয়ে মানে রোজা করে আপনাকে নামাজ পড়তে যেতে হবে, নামাজ পড়ে এসে কুরবানি জবাই করে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস দিয়ে প্রথম খেতেন। তাহলে আমরা বুঝতে পারলাম। আর একটা কথা শুনেন, এই কুরবানির ইতিহাস আমরা হয়তো ভাবছি যে এখনই হয়তো কুরবানি চালু হয়েছে, এর পূর্বে ছিল না। আল্লাহ পাক নিজে বলে কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্যই আমি কুরবানির প্রথা রেখেছি, লিয়াজকুরু ইসমাল্লাহ, যেন আল্লাহর নামকে স্মরণ করে, আলা মা রাযাকাহুম, তাদের দেওয়া রিজকের পরিবর্তে, মিন বাহিমাতিল আনাম, চতুষ্পদ জন্তু হইতে। তার মানে আল্লাহ পাক আপনাকে খাসি দিয়েছে, আপনাকে উট দিয়েছে, গরু দিয়েছে, ভেড়া দিয়েছে, দুম্বা দিয়েছে, এই সমস্ত চতুষ্পদ জন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করবেন আর আল্লাহর নামকে স্মরণ করবেন যে আল্লাহ তোমার লাখো শুকরিয়া যে তুমি আমাকে এই চতুষ্পদ জন্তু দিয়েছো আমার রিজক হিসাবে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং তোমরা শুনে রাখো যে তোমাদের প্রভু এক আল্লাহ,
ফালাহু আসলিমু, অতএব তোমরা আল্লাহর জন্য শান্তি স্থাপন করো, অবাসসিরিল মুখবিতিন, এবং বিনয়কারীদের সুসংবাদ দাও। আর একটু আগে বাড়ি, সময় খুব কম, সময় শেষ হতে চলেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়সে ইসমাইলের জন্ম হয়েছিল এবং 99 বছর বয়সে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল সারা এর গর্ভ থেকে। আর ইসমাইলের জন্ম হয়েছিল হাজরার গর্ভ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বমোট বয়স ছিল 200 বছর। ফাররা বলেন যে জবের সময় ইসমাইলের বয়স ছিল 13 বছর। এমন সময় ইব্রাহিম স্বপ্নে দেখেন যে তিনি ইসমাইলকে কুরবানি করছেন। প্রথম তারিখটি ছিল স্বপ্নে দেখার 8 জিলহজ, যার ফলে দিনটির নাম দেওয়া হয়েছে ইয়াউমুত তারবিয়া, চিন্তা ভাবনার দিন। দ্বিতীয় রাত্রি স্বপ্ন দেখলেন সেই জিলহজ মাসের 9 তারিখ, যার ফলে চিন্তা ভাবনা, আবার ওই স্বপ্ন, যার ফলে ইয়াউমুল আরাফা, তিনি জেনে গেলেন যে এটা আল্লাহর নির্দেশ। তৃতীয় দিন আবার ওই স্বপ্ন দেখছেন, তিনি একদম ফয়সালা নিয়ে এলেন যে আল্লাহর নির্দেশ তো আছে, আমাকে এবার করতেই হবে। উত্তরপ্রদেশের, উত্তর দিনাজপুরের বাঙালিরা বলে মুখ এবার করবাই হবে, মুখ এবার করবাই হবে, তার মানে জবাই করতেই হবে। এই 10 তারিখে কুরবানি করার নির্দেশ আল্লাহ পাক দিলেন, যার ফলে এই তারিখটির নাম হলো ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার। এবার আপনাদের কিছু কাজ করণীয় বললাম, কিছু নিষেধ আছে, যেগুলা কি যখনই চাঁদ দেখে নেবেন তার আগেই আপনার নখ, মোচ, চুল, জেরেনাপ, যা যা কাটার আছে সমস্ত চাঁদ দেখার আগে, চাঁদ ওঠার আগেই কেটে কমপ্লিট করে রাখবেন। এই 10 দিন আপনি কাটবেন না। যদি কাটেন তো কোনো পাপ হবে কি? যদি কাটেন কোনো পাপ হবে কি? তো আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন। প্রশ্নটা ভালো করে শুনবেন এবং এর উত্তরেই প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনি নিজেই ভাববেন, চিন্তা করবেন। একজন সাহাবী আল্লাহ রসুলকে বলছে, হুজুর আমার কুরবানি দেওয়ার কোনো জন্তু নেই, একটাই উটনি আছে, যেই উটনি এখন গর্ভবতী, যার পেটে বাচ্চা আছে। এই বাচ্চা স্বামীর যদি এই উটটাকে আমি কুরবানি করে দিই তাহলে আমি কুরবানি দিতে পারবো, তাছাড়া আমার কাছে কোনো জন্তু নেই। নবী গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি চাঁদ উঠার আগে যে নখ কেটেছো, মোচ কেটেছো, চুল কেটেছো, জেরেনাপ কেটেছো, চাঁদ উঠার আগে, চাঁদ উঠার পরে 10 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ পড়ে তারপর কুরবানি না করবে এলাকাবাসী, ততক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধরে থাকবে। তোমাকে ওই গাভীন উট জবাই করতে হবে না। কুরবানি দেওয়ার পরে সবাই বাড়ি এসে কুরবানি দেবে, তুমি তারপর তোমার মোচ কাটবে, চুল কাটবে, নখগুলো কাটবে, কুরবানির সামান নেকি তুমি পেয়ে যাবে। প্রশ্ন হলো এখানে যে কুরবানির সামান যে নেকি ওকে দেওয়া হলো, আমাদের তো কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, আমরা তো বড় খাসি, হৃষ্টপুষ্ট খাচ্ছি, তাজা খাচ্ছি। আমার খাসি দেখলেই মানুষ বলবে তাজা খাসি আছে, এটা শুকা খাসি কিনে নি। তো আমি এত সামর্থ্যবান থাকা সত্ত্বেও এবার তাহলে আমার নখ চুল কাটলে আমার কোনো যায় আসে না। আপনাকে বলে দিই উত্তরটা ওখানেই আছে। যেই ব্যক্তির সামর্থ্য ছিল না ওকে যদি কুরবানি দেওয়ার সমান নেকি দেওয়া হয়, আপনাকে কি জিরো রাখবে আল্লাহ? না, ওটাও দিবে, ওই সব আপনিও পাবেন। যার ফলে খুব চেষ্টা করবেন যে এই চাঁদ উঠার পরে কেউ চুল, মোচ, নখ কাটবেন না। এবার কিছু লোক আছি যে চাঁদ তো উঠলো, কাটলাম না, ঈদের দিন কুরবানি দিয়ে এসে খাসি জবাই করার পর, উট জবাই করার পর, গরু জবাই করার পর এই দিকে নেকি কামিয়ে বাড়ি ঢুকলাম, আসার পর সিলনে চলে গেলাম। সিলনওয়ালাও নেকি ভালো করেই করলো আর আমিও আর আপনিও করলাম যে দাড়ি একদম চেঁচে দিলাম।
আল্লাহ রসুল বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। আপনাকে বোঝাতে চেয়েছি যে আল্লাহর রাসূলের আনুগত্য কি। আল্লাহ রসুল বলছেন যে সমস্ত আদেশ ওগুলো মেনে নেওয়া আনুগত্য, যেগুলো নিষেধ ওগুলো ছেড়ে দেওয়াই হলো আল্লাহ রসুলের আনুগত্য। আল্লাহ রসুল বলছেন আউফুল্লুহা, দাড়ি সম্পর্কে বলা হয়েছে দাড়ি বাড়াও। মোচ সম্পর্কে বলা হয়েছে কাসুস সাওয়ারিব, মোচকে কাতরাও, মোচকে ছিঁড়া দিতে নিষেধ করেছে, কাতরাতে বলেছে। কেচি দিয়ে যত ছোট পারেন, এখন মেশিন উঠে যে মেশিন দিয়ে মোচ টেনে দেওয়া খুব সুবিধা হচ্ছে, ছিঁড়া দিতে হবে না, ছোট করতে বলেছে। তাহলে কি বুঝতে পারলাম? আপনি ঈদের দিনে যদি এই নিয়তটা করে নেন, আজকে আপনাকে বলে যাই, আমরা কি 500 বছর বয়স পাবো, 200 পাবো, 300 পাবো, 100 পাই তো বহুত। তো যদি আমরা অত বছর বয়সই পাবো না, তো এত অহংকার কিসের? এত দাড়ি কেটে লোককে দেখিয়ে লাভ কি আছে? আপনার জিন্দেগি, আমার জিন্দেগি, আসল সাকসেস জিন্দেগি ওটাই যেটা মরার পরে জান্নাতে গিয়ে পাবো। সেটাই জিন্দেগি, সেটাই হলো মূল্যবান। ওই জিন্দেগির দিকে দেখে আপনি একটু আজকাল রিসার্চ করুন, মোবাইলে আপনি ইউটিউবে খুলে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন যে নবী গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ইতাআত করে আমি কি পেতে পারি এবং আনুগত্য ইতাআত কিভাবে করতে হবে। আপনি যা খুঁজবেন সবই আছে। আপনাকে আল্লাহ পাক সঠিক পথে পরিচালনার, সঠিক পথে চলার তৌফিক দান করুক। আপনাকে আল্লাহ পাক আখিরাতের জিন্দেগি মুনাওয়ার করার তৌফিক দান করুক, আখিরাতের জিন্দেগি উজ্জ্বল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আখিরাতের জিন্দেগি উজ্জ্বল করে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। আপনার আমার শুধু নয়, আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তিনাদের জন্যও দোয়া করি যে আল্লাহ আমাদের ওসিলায়, আমাদের দোয়ায় তিনাদের কবরে যদি কোনো রকমের আযাব থাকে সেই আযাবকে তুমি দূরে সরিয়ে তাদেরকে তুমি জান্নাত দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের বক্তব্য আমি এখান থেকে ইতি করছি। যদিও ভাষার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাযু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উম্মে সালমার একটা ছোট্ট হাদিস বলবো মনে করে আমি মনে রেখেছিলাম, শেষখানে ভুলে গেছি, একটু বলে যায় কোরবানির মাসাইলের মধ্যে, এটা খুবই কাজে লাগবে। উম্মে সালমা বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের এই 10 দিন চলে আসবে, ওয়া আরাদা বাযুকুম আইয়ুযাহি, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে, ফালা ইয়ামুসা মিন শারিহি, সে যেন তার চুলগুলো না কাটে ওই 10 দিনের মধ্যে, ওয়া আজফারিহি, এবং তার নাখুনগুলো আর না কাটে চাঁদ ওঠার পরে, শাইয়ান, এক চুলও না কাটে। রাওয়াহু মুসলিম। ওয়াজাদা হাত্তা ইউযাহি, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ কুরবানি জবাই করে না হবে। আগে কুরবানি দেবে তারপর। অনেকে আছে যে বাড়ি এসে আগে বাস খসখস করে নখগুলো কেটে দিল, না, আগে কুরবানি হবে তারপরে এগুলো শুরু করতে হবে। আর একটা কথা বলি, কুরবানির পশু 3 প্রকার। কুরবানির পশু কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো উট, 2 নম্বর গরু, 3 নম্বর ছাগল।
এবার ছাগলের মধ্যে, ছোট জন্তুর মধ্যে দুম্বা ভেড়াও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একটা কথা প্রশ্ন কালকে আসতে পারে যে 3 প্রকার গরু, উট, গরু, ছাগল, ছাগলের মধ্যে দুম্বা ভেড়া চলে আসলো, তো ছাগি কি কুরবানি দিতে পারবো? মাদি গরু কুরবানি দিতে পারবো? মাদি উট দিতে পারবো? উভয়ের নর ও মাদি দিতে পারবেন, উভয়ের নর ও মাদি দিতে পারবেন, প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। এবার ছাগল কুরবানি করাই উত্তম, তবে বেশিরভাগ উত্তম হবে ছাগল বা খাসি কুরবানি দেওয়া নিঃসন্দেহে। এবার আর একটা প্রশ্ন আসতে পারে, খাসিয়া করে দিয়েছে, যে বিচিটা কেটে দিয়েছে না, তো খাসির যে বিচি বের করে দিয়েছে, যার ফলে এটা একটা খুঁত, তো এই খুঁতের কারণে কি আমাদের কুরবানিটা কি খুঁত হয়ে যাবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কুরবানি দিয়েছেন, প্রতি বছরই খাসি দিয়েছেন, অতএব কোনো এটা খুঁতের ব্যাপার নয়। এখানে মনের মধ্যে কোনো বিভ্রান্তি আনতে হবে না, একটাই কথা, রসুল দিয়েছে আমরা দেব। আর লা তাজবাহু ইল্লা মুসিন্না, আল্লাহ রসুল বলছেন যে তোমরা জবাই করবে না, একমাত্র দাঁতালো জানোয়ার জবাই করবে। গরু ক বছরে দাঁতে আপনাদের জানা আছে, দাঁতবে, তারপর সামনেকার দাঁত ঝরে নতুন দাঁত বেরোবে, তারপর জবাই করবে। আর খাসিয়া ওইরূপ, দাঁত ঝরে দাঁত বেরোবে, তারপর জবাই করবে। এবার কেউ জিজ্ঞাসা করছে যা কি, ভেড়া যদি কেউ 6 মাসের বড় হয়ে যায়, ভেড়া জবাই করলে করা যাবে কি? তা আল্লাহ রসুল বলছেন যে ফা তাসবাহু যা মিনা জান, যদি আপনার কোনো রকমের দাঁতালু জন্তু পশু না থাকে, ওই অবস্থাতে ভেড়া 6 মাসের যদি হয়ে যায়, বড় হৃষ্টপুষ্ট ভেড়ার জন্য খালি এইটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, তাও শর্ত দেওয়া হয়েছে, তফসিরটা খুলে দেখবেন, যদি কোনো রকমের জন্তু না পাওয়া যায় ওই ক্ষেত্রে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে একমাত্র সলিড কথা, বেশি পেঁচে না গিয়ে পরিষ্কারভাবে যে আমরা দাঁতালো জন্তু কুরবানি দিব, কোনো রকমের প্রশ্ন কাউকে জিজ্ঞাসা না করে নিজে মনে স্থির করব যে কোনটা জন্তু আমার পছন্দ, কোনটা জন্তু জবাই করলে আল্লাহ আমার আমলটাকে কবুল করবে, কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নিজেই ডিসাইড করতে হবে। মৌলবীর কাছে ফতোয়া নেওয়া মানে গরুর কান কাটা ছিল অনেক দিন আগে, এখন জুড়িয়ে গেছে, এখন পুড়ে গেছে, ঘাটা ভালো হয়ে গেছে, চলবে? মৌলবী সাহেব, আপনি প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করাই মানে আপনার মনের মধ্যে খটকা চলে এসেছে। কোনো রকমের খটকা আসা যাবে না, কোনো রকমের খটকা আপনার মনের মধ্যে যেন না আসে। আজকের মতন এখান থেকে বক্তব্য এতে করছি।